একই রকম চিকেন ভুনা খেতে তো সবসময় ভালো লাগে না, তো ভিন্ন স্বাদের এই চিকেন দু পেঁয়াজির রেসিপিটা কিন্তু খুবই সহজে বাসায় তৈরি করে ফেলা যায়। খেতে অনেক বেশি মজা ভাত, পোলাও, রুটি, পরোটা। আজকে রান্নার জন্য নিয়েছি 700 গ্রাম মুরগির মাংস। এটাকে ভালো করে মুছে নিতে হবে ধুয়ে। তারপর এখানে হাফ লেবুর রস দিলাম, পরিমাণ মতো দিলাম লবণ, সেই সাথে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে আদা রসুন বাটা। এটাকে মাখিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। যত বেশি ম্যারিনেশন হবে তত বেশি কিন্তু টেস্ট আসবে। এবার কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, সেই সাথে একটা কালো এলাচ আর লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার মশলাটা রেডি করব। এখানে টক দই, টমেটো, সেই সাথে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে এখানে 1 চামচ করে দিব আদা রসুন বাটা, সেই সাথে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এই মশলা দেওয়ার পর রান্নার কালার যতটা সুন্দর আসবে খেতে অনেক বেশি মজা হবে। স্বাদ মতো দিচ্ছি লবণ। মশলাটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে। এই কষানোর উপরেই কিন্তু এই দুই পেঁয়াজের স্বাদ অনেক নির্ভর করছে। অল্প পরিমাণ দিচ্ছি পানি। আরও কিছুটা সময় কষিয়ে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে একদম আমি লো হিটে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিট সময়। এটা লো হিটে রান্না করলেই কিন্তু টেস্ট ভালো আসবে। তো ঢাকা দিয়ে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব প্রপারলি কুক হচ্ছে। এভাবে রান্না করব আরো 10 মিনিট সময়। এবার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। অন্যদিকে 1 টেবিল চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে আমি শুকনো মরিচ, কাঁচামরিচটা একটু ভেজে নিব আর 4 ফালি করা দিব এখানে পেঁয়াজ। এটা কিন্তু আমি বাগার হিসেবে ব্যবহার করব এই রান্নাতে। এটাই কিন্তু চিকেন দু পেঁয়াজের একটা মেইন টুইস্ট, যেটা অনেক বেশি মজা হবে। এবার এই রান্না করা চিকেনের মধ্যে এই বাগারটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি। এবার দমে বসিয়ে রেখেছিলাম আরো 10-15 মিনিট সময়। তেলটা একদম ছেড়ে কিন্তু দারুণ একটা কালার আসছে। এটা যে কত সুন্দর একটা স্মেল আসে রান্নার সময়। দুর্দান্ত স্বাদের এই চিকেন দু পেঁয়াজাটা রান্না করা যতটা সহজ, খেতে কিন্তু অনেক মজা। আপনি ভাত, পোলাও, রুটি, নান সবকিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।